আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লাহু আকবার। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি ভাই তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আর কি দেখা হবে? কথা বল না, আর কি দেখা হবে? দেখা করার ইচ্ছা আছে না নাই? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। আল্লাহ নবীর কাছে একটা ইহুদি আসলো, আসার পর বলতেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, বলো বলো আমি তোমাকে 2টা প্রশ্ন করব। জোরে বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন কয়টা? আমি 2টা প্রশ্ন করব। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এই 2টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমি কথা দিলাম তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও ইহুদি বলো 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 2টা প্রশ্ন তুমি তাড়াতাড়ি করে বলেন। আমার ভাইরা, আমার মায়েরা, খুব মনোযোগ দিয়ে শুনো রে। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলো, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলো বলো। নাম্বার 1 কোশ্চেন, প্রথম নাম্বার প্রশ্ন হলো, এবার ইহুদি তার ডান হাতখানা মুষ্টি করে আল্লাহ নবীর সামনে ধরে বলতেছেন, মুহাম্মদ বলো বলো আমার হাতের মধ্যে কি আছে? যদি তুমি বলতে পারো তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী কোনো কথা বলে না। নবী চিন্তায় পড়ে গেল, হায় হায় ইহুদির হাতের মধ্যে কি আছে আমি তো জানি না। নবী চুপচাপ বসে আছেন, কথা বলেন না। আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল আমিন রে, যা যা যা, আর দেরি করিস না, আমার বন্ধু পরীক্ষায় পড়ে গেছে। আমার বন্ধুর কানে কানে গিয়ে বলে আয় ইহুদির হাতের মধ্যে একটা গমের দানা রয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে যখন এবার ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী সংবাদ পেয়ে ইহুদিকে ডেকে ডেকে বলতেছে, ইহুদি রে, তোমার হাতের মধ্যে একটা গমের দানা আছে। এই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তুমি একটা জাদুকর। আমি গোপন করে দানা আনলাম, তুমি কেমনে বুঝলা তুমি একটা জাদুকর? আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীকে পাগল বলেছে। আল্লাহ পাক বলে, নবী গো আপনাকে জাদুকর বলে, আপনাকে পাগল বলে। ও ইহুদি, তোমার হাতের মধ্যে একটা গমের দানা আছে। এবার ইহুদি বলতেছে, 2 নাম্বার প্রশ্ন। প্রশ্ন কয়টা ছিল? জোরে বলেন কয়টা ছিল? 1 নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ নবী দিয়েছেন 100%, 100%, 100তে 100 গোল্ডেন প্লাস পেয়ে গেছেন। 2 নাম্বার প্রশ্ন, এবার ইহুদি বলতেছে, ও নবী মুহাম্মদ দেরি করো না, জলদি করে বলো, তোমাকে বলতে হবে। বলো বলো বলো, তাড়াতাড়ি করে বলো, আমার হাতের মধ্যে যে একটা গমের দানা, এই গমের দানাটা কে খাবে? তুমি তাড়াতাড়ি করে বলো। আচ্ছা বলেন তো প্রশ্নটা জটিল না কঠিন? আর জোরে বলতে হবে, জটিল না কঠিন? আল্লাহ নবী কোনো কথা বলে না, কারণ নবী চিন্তা করতেছেন যদি বলি তুমি খাবে দানাটা ফেলে দিতে পারে, আর যদি বলে অন্য কেউ খাবে নিজে খেতে পারে। এই নবী কোনো কথা বলে না, কারণ আল্লাহ নবী কখনো কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলতে না বলেছেন। আল্লাহ নবী চুপচাপ আছেন। আল্লাহ পাক এবারও জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইলে কেন দেরি করি, যা 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 আমার বন্ধুকে বলে আয়, ওই ইহুদির হাতের মধ্যে যে গমের দানা দেখা যায়, এই গমের দানা একটা চীন দেশের মুরুখ খাবে। জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ও বন্ধু, তোমার কাছে আমি বলতে চাই, তোমার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? তাই যদি হয় তাহলে এই যুবকদেরকে বিয়ে এত দেরিতে করান কে? পায়ের উপর চড়ুক। কথা বলো না কেন? কথা বলো না কেন? যুবকেরা
বিষ হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করার দরকার নাই, সুন্দর দেখে একটা বিয়ে করবা। ও যুবক, আমি তোমার কাছে ছোট্ট একটা আমল দিয়ে যাব। এই আমল যদি যুবক তোমরা করতে পারো, 100% সতী সাধবী সুন্দরী মহিলা, সুন্দরী বউ পাবা, এতে কোনো সন্দেহ নাই। ওই ইহুদিকে নবীজি বললেন, ও ইহুদি, তোমার হাতের ভিতর যে গমের দানা আছে, এই গমের দানাটা কি খাবে? রেজেকের মালিক যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? একদিন আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কাছে আজকে আমার জানার বিষয়, আল্লাহ তুমি এত মানুষকে কেমনে তুমি খাওয়াও, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক বলে, ও নবী মুসা, আমি মানুষকে কেমনে খাওয়াই, এই সৃষ্টিকুলকে আমি কেমনে খাওয়াই, এটা যদি তুমি জানতে চাও, মুসা রে, বাড়িতে যাও, তোমার হাতের লাঠি নাও, এই লাঠি নিয়ে তোমার বাড়ির সামনে বিশাল একটা সাগর আছে, ওই সাগরের কাছে গিয়ে দেখবা বিশাল একটা পাথর, ওই পাথরের উপর গিয়া তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করবা, তুমি বুঝতে পাইবা আমি আল্লাহ মানুষকে কেমনে খাওয়াই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন, হাতের লাঠি নিলেন, নিয়ে রাস্তা মতো চলে গেলেন, জায়গা মতো যাওয়ার পরে দেখলেন বিশাল একটা পাথর, ওই পাথরের কাছে গিয়ে নবী মুসা তার হাতের লাঠি নিয়ে আস্তে করে যখন পাথরে আঘাত করলো, পাথরটা 4টা ভাগ হয়ে গেল। নবী মুসা লক্ষ্য করলো পাথরের ভিতর থেকে বাংলাদেশি যুবকদের মতো 25-30 বছরের একটা তরু তাজা যুবক বেরিয়ে পড়ল। কয় বছরের যুবক? এবার আল্লাহ নবী মুসা ওই যুবকের কাছে 4টা প্রশ্ন করলো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই জোরসে লাগাও। এই তো 12 তারিখে আসতেছে, মিছিল করবেন, খালি চা খাবেন আর মুড়ি খাবেন আর মিছিল করে। অনেক জায়গায় দেখা যায় মিছিল করতে করতে ল্যাংটা হয়ে যায়। আল্লাহর মাজলিস শেষে মিছিল করলে সওয়াব আছে না নাই? আল্লাহ নবী মুসা যুবকের কাছে প্রশ্ন করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1 কোশ্চেন, যুবক রে, বলো 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 তোমার নাম পরিচয়টা বলো, তোমার নাম কি? হোয়াট ইজ ইওর নেম? যুবক বলো তোমার নাম কি? 2 নম্বর প্রশ্ন, যুবক রে, এবার তোমার কাছে আমার জানতে চাওয়া, তোমাকে দেখতে তো 25-30 বছর মনে হয়, আসলে তুমি এই পাথরের মধ্যে কত দিন থেকে থাকো, তোমার বয়স কত? 3 নম্বর প্রশ্ন, মাজা তাকুলু ফি হাজার, ও যুবক বলো বলো এই পাথরের মধ্যে তুমি কি খাও, আল্লাহ তোমাকে কি খাওয়ায়? 4 নম্বর প্রশ্ন, যুবক বলো বলো মাজা তামালু ফি হাজার, ও যুবক এই পাথরের মধ্যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যুবক জানতে চায়, একটু বলো এই পাথরের মধ্যে তুমি কি আমল করো, কি তাসবিহ পড়ো, কি গুণগান গাও? আল্লাহ নবী মুসা যুবকের নিকট থেকে 4টা প্রশ্নের জবাব জানতে চায়। আপনাদের মন জানতে চায় কি চায় না? এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো, তুমি ছাড়া আর কারে বলো, বলো 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 বলো, তুমি ছাড়া আর কারে বলো, এত সুমধুর নামে ডাকবো, তোমাকেই শুধু ভালোবাসবো। আয়নাই দেখি এই মুখটি যখন, তোমার কারু কলা ভাবি তখন, আয়নাই দেখি এই মুখটি যখন, তোমার কারু কলা ভাবি তখন, নিপুণ নিরূপম সৃষ্টি তব, আনমনা হয়ে আমি দেখব, তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো। এ জীবনে মরণ তোমার তরে। জীবন মরণ কার হাতে? এ যুবক আওয়াজ দিয়ে বলো, জীবন মরণ কার হাতে? জীবন মরণের ফয়সালা হয় আসমানে জমিনে নয়। এজন্য এখন পর্যন্ত আমাদের অনেককেই ভয় দেখায়, চোখ রাঙ্গানি দেয়। আমরা তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, চোখ রাঙ্গানোর সুযোগ নাই, ভয় দেখানোর সুযোগ নাই। কারণ বাংলাদেশের আপামর জনতা, বিশেষ করে তাওহীদি যুবক ভাইয়েরা রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে। কোনো বাতিল নাস্তিকের কাছে আর মাথা নত করবে না, করবে না, করবে না। কারা কারা রাজি আছো? আরেকটা বার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর।
এবার নবী মুসা এবার ছেলেকে বলল, যুবক বলো বলো তোমার বয়স কত? এবার যুবক বলতেছে, আল্লাহর বান্দা নবী মুসা, আমাকে দেখতে 25-30 বছর হলে কি হবে? আমি আল্লাহর বান্দা এই পাথরের মধ্যে 1000 বছর থেকে আছি, সুতরাং বুঝে নিও আমার বয়স হলো 1000 বছর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার যুবকের নিকট নবী মুসা 3 নম্বর প্রশ্ন করলো, যুবক বলো বলো এই পাথরের মধ্যে তুমি কি খাও? তোমার কি খাওয়ার কোনো প্রয়োজন হয় না? তুমি কি খাও? আল্লাহ তোমাকে কি খাওয়ায়? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক নবী মুসাকে বলতেছে, উনজুর ইলাইয়া দিয়া, ও নবী মুসা আমার হাতের দিকে একটু তাকাও। নবী মুসা বলে, আমি যখন যুবকের হাতের দিকে তাকালাম আমি লক্ষ্য করতে পারলাম যুবকের হাতের মধ্যে একটা আপেলের মতো ফল। আমি প্রশ্ন করলাম, যুবক এই ফলটাকে তুমি প্রতিদিন খাও? বলে, হ্যাঁ হ্যাঁ এই ফলটা আমি প্রতিদিন খাই, তবে এই ফলকে আমি শেষ করতে পারি না। খাইতে খাইতে সামান্য ফল আমি আমার হাতের মধ্যে নিয়ে আবার ঘুমিয়ে যাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি যখন আমার ফলের দিকে তাকাই, ছোট্ট ফল দেখে যে আমি ঘুমিয়ে পড়ি। জাগ্রত হওয়ার পরে আমি আমার হাতের মধ্যে আবার সেই ফলটা পরিপূর্ণ ফল পেয়ে যাই। সুবহানাল্লাহ। হজ করিয়া তুমি হইছ হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাধারা ধান এক মনে বেশি। ও হাজি হজ করিয়া করবা কি? ও তুমি নামাজ পড়িয়া করবা কি? কলবেতে ঢুকেছে গো হাজি দারুণ শয়তানি, গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো তুমি চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। আসেন 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 এরকম। আল্লামা সাঈদী জেলখানায় বন্দী হয়, আরেক হুজুর কয় দোষ না করলে কি এমনি? আমরা বলি হ্যাঁ, আল্লামা সাঈদীর দোষ একটাই ছিল, আল্লামা সাঈদী কোরআন থেকে কথা বলতো। বলেন ঠিক না বা ঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বা ঠিক? গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো লোকে চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। ও হুজুর জুব্বা পরিয়া করবা কি? ও তুমি টুপি পরিয়া করবা কি? গোপনেতে ছেলের বিয়েতে ডিমান্ড লইছনি, হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, নেতা কর্মী মন্ত্রী মিনিস্টার, জনগণের ক্ষতি করো হইয়া এবারে বার। আছে না নাই? আওয়াজ দিয়ে বলো আছে না নাই? হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার, নেতা কর্মী মন্ত্রী মিনিস্টার, জনগণের ক্ষতি করো হইয়া এবারে বার। তুমি নেতা সাজিয়া করবা কি? ও মন টুপি পরিয়া করবা কি? ভিজিটি কার্ডে বিধবার কাছে টাকা লইছনি, লিল্লাহ তাকবীর। অনেকেই করছে হুজুর তাকবীর দিমু পরে, আগে আবরারুল হক আসিবাসিক। ঠিক না বে ঠিক? জিনা ভাইরা, কোরআনের কথা যেই বলবে মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বলো ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন, আত-তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর বান্দা বান্দি যুবকেরা যদি আল্লাহর নামের একটা তাকবীর দিতে পারে, এই তাকবীরকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবী এক পাল্লায় রাখা হলে আমার নবী বলেছেন আল্লাহু আকবারের তাকবীরটাই আমার আল্লাহর কাছে দামি। চিৎকার মেরে করো আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। গাইবান্ধার যুবকদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমরা এই জায়গায় আসছি কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার ভাইয়েরা, এই কোরআনের পার্লামেন্ট আমরা সামনে দেখতে চাই, ইসলামের পার্লামেন্ট সামনে দেখতে চাই। এই কোরআনের জন্য আরেকটা বার যদি তোমার আমার ডাক আসে, আবু সাঈদ মুগ্ধের মতো, হাদি ভাইয়ের মতো কারা কারা জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করতে পারবেন, একটা বার দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, গাইবান্ধার যুবকদের পাওয়ার আছে, বোঝা গেল। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, আমার সামনে বসা কোরআন পাগল ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই সেই রবের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আজকে আমি এখানে কয়েকটা আমলের কথা বলবো, এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এক নম্বর, জবান দিয়ে সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের শেখা যতগুলো দোয়া আছে, তোমরা তোমাদের জবান দিয়ে যতগুলো দোয়া পড়ো, এই দোয়ার মধ্যে সবচাইতে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। দামি দোয়া কি? আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী বললাম তোমরা যখন জান্নাতে ঢুকবা, আল্লাহর বান্দা বান্দিগুলো যখন জান্নাতের মধ্যে ঢুকবে, একটা পা জান্নাতে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা তাদের জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? সুতরাং বোঝা যায় জান্নাতের দোয়ার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলি। নবীজি বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তোমার আমার জীবনের ডায়েরি যখন খোলা হবে, তোমার আমার জীবনের ডায়েরির যখন হিসাব শুরু হবে, ও বন্ধু, তোমার আমার আমলগুলো যখন ওই দাড়ি পাল্লায় মাপা হবে, আল্লাহ নবী কয় আলহামদুলিল্লাহ যারা পড়েছ, আলহামদুলিল্লাহ যারা বলেছ, এই আলহামদুলিল্লাহর সওয়াব আল্লাহ পাক এত বেশি দান করবে, এই সওয়াবের কারণে তোমার ওই আমলের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবে। বলেন মারহাবা। এজন্য আজকের প্রথম কথা হলো বেশি বেশি করে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানে পৃথিবীর মানুষ শোনো, তোমরা সুন্দর একটা করে ডায়েরি নাও, আর ভালো করে পৃথিবীর যত কলম আছে কলমগুলো নাও। আল্লাহ বলে বান্দা, তোমরা ভালো করে কলম নিয়া খাতাগুলো নিয়ে যখন তোমরা আল্লাহর নিয়ামতগুলো গুনতে শুরু করবো, আল্লাহ পাক বলে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ, বান্দা আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, একটা বার তাকা, তোমারও জবান আছে, মুখ আছে, আরেকজনের আছে তুমি কথা বলতে পারো, সে কথা বলতে পারে না। মুখটা একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত। এইরকম করে তোমার আমার রব কোটি 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 নিয়ামত তোমাকে আমাকে দান করেছে। আল্লাহ কয় বান্দা, আরো যদি নিয়ামত পাইতে চাস, বেশি বেশি করে নিয়ামত যদি পেতে চাস, বান্দা জবান দিয়ে বারবার পড় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যত পড়বি, আমি আল্লাহ আমার নিয়ামতগুলো ততই বাড়ায় দিব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দা, রবের তারিফ কর, প্রশংসা কর, যত করবি তত নিয়ামত পাইবি। কিন্তু আজকালকার যুবকদেরকে বলা হয়, যুবক হাউ আর ইউ, তুমি কেমন আছো? বলে একই রকম, কোনো মতে বাজার দর, কেউ বলে একই রকম, মোটামুটি এই আছে এই নাই। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানদের জবান থেকে সুখে দুঃখে সব সময় বের হবে আলহামদুলিল্লাহ। খেয়েছো আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, ভালো আছো আলহামদুলিল্লাহ, দুঃখে আছো আলহামদুলিল্লাহ। যখন তুমি সব সময় তোমার রবের তারিফ করবা, প্রশংসা করবা, তখন খুশি হয়ে নিয়ামত বাড়ায়া দিবে যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এবার ভালো করে শোনেন, 2 নম্বর পয়েন্টে চলে যায়। যখনই ইসলামী মাহফিলগুলো শোনার জন্য বসবেন, একটা নিয়ত করবেন। নিয়ত কেমন? নিয়ত নবীজি বলেছেন মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী কয়, এই যে এখানে মাহফিল আপনারা শুনতে আসছেন, আচ্ছা বলেন তো, শুরু থেকে শেষ পর্যন্ত কমসে কম 4 ঘন্টা এখানে বসে থাকবেন। আচ্ছা বলেন তো, এই 4টা ঘন্টার মধ্যে একটা কাজ, একটা ভালো কথাও কি আল্লাহর দরবারে কবুল হবে না? এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ নবী বলেছেন মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দির জীবনে যদি একটা ভালো আমলও কবুল হয়, ওই একটা ভালো আমলের কারণে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে ঢোকায়া দিবে। আর আসছে কোন সুবহানাল্লাহ? কি বিড়ি মারার তালত আছেন নাকি? সবাই ঠিকঠাক মতো শুনতেছেন? আজকের মাহফিল চলছে চলছে। আজকে যুবকেরা প্রেম বাদ দিয়ে আসছে এই জায়গায়, যে ওয়াজ শোনা লাগবে আবরারুল হক আসিফ ভাই, ঠিক না বেটি? এই মাহফিলে কেউ আছে ওয়াজ শোনার জন্য, কেউ আছে প্রেম করার জন্য। আজকে কোন উদ্দেশ্যে আসছো যুবক? প্রাণ খুলে বলো, আরো জোরে বলতে হবে, কোন উদ্দেশ্যে আসছো? যুবক
তাহলে ভালো করে শোনো, আমার নবী কি চমৎকার কথা বললেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইসলামী মাহফিল শোনার জন্য বসে যায়, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। আর জোরে বলেন মারহাবা। তার মানে বোঝা গেল আজকে সুন্দর করে যারা নিয়ত করে মাহফিলে বসেছেন, আপনাদেরকে আল্লাহ পাক জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর আমার তো সগীরা গুনাহগুলো মাফ হলো, আমার কবিরা গুনার খবর কি আছে না নাই? কবিরা গুনার খবর কি? বড় বড় গুনাহ, এই বড় বড় গুনাহগুলো থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিল সমাপ্ত হওয়ার আগে আল্লাহর হস্তে ভালো করে তওবা পড়বেন। কি পড়বেন? জোরে বলেন, কি পড়বেন? তওবা যদি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, খাটে দিলে একনিষ্ঠভাবে যদি তওবা পড়তে পারো, তোমার জীবনের যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে ওই গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে কোন মারহাবা। তাহলে কি আমরা ছোট্ট একটা তওবা পড়ে আজকে বাড়িতে যেতে পারবো? সবাই পারবো? কিন্তু মুরব্বী বাবারা, ওই যুবকের মতো তওবা বললে হবে না। একটা যুবক এসে বলতেছে, হুজুর তওবা পড়ছে। বলে কি তওবা? কয় হুজুর আগে বিড়ি খাইতাম, বিড়ি খাওয়া বাদ দিছি। হুজুর কয় আলহামদুলিল্লাহ। এবার যুবক কয়, হুজুর আমি এখন সিগারেট খাই। তওবা পড়ছে, বিড়ি খাওয়া বাদ দিছে, তওবা করে বিড়ি খাওয়া বাদ দিয়ে এখন কি খায়? এই যুবক শুনতেছো? আরেকজন এসে বলতেছে, হুজুর আগে খুব গান শুনতাম, হুজুর বাংলা গান শুনতাম, বাংলা গান শোনা বাদ দিছি। হুজুর বলে আলহামদুলিল্লাহ। এবার যুবক বলতেছে, হুজুর এখন আমি হিন্দি গান শুনি। কি শোনে? এখানে অনেক যুবক আছে, ও বাবাজিরা ভালো করে শোনো, এই যে হাতে 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 একটা করে ফোন আছে, এই ফোনটার নাম রাখছে টাচ ফোন, কিন্তু আমি হুজুর এই ফোনটার নাম রাখছি ঠেলা ঠেলি ফোন। এ কথা কও না গা, ঠেলা টেলিফোন। যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠেলে, রাতের 3টা পর্যন্ত ঠেলে, যুবকের ঠেলা শেষ হয়। কবির ভাষায় বলতে হয়, ওরে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে গাইবান্ধায়, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, হায় হায় মোবাইলে মোবাইলে প্রেম প্রীতি হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। কথা বলো ঠিক কিনা? এই যুবকের একটা করে মোবাইল মানে 8টা 10টা করে প্রেম ভালোবাসা। রাত 2টার সময় এমন সুন্দর করে ছোট্ট একটা মিস কল দেয়, ওর আগেই জানা আছে কে মিস কল মারবে, কে কে মেসেজ দিয়েছে। ও বন্ধু ভালো করে শোনো, একটা যুবক 8টা প্রেম করার পরে 9 নম্বর প্রেম করে ধরা পড়ছে, জোর করে বিয়ে করে দিছে। এরকম ঘটনা আছে না নাই? প্রেম করছে কয়টা? 8টা, 9 নম্বরে যা ধরা পড়ছে। এবার যুবক মনের টেনশনে বাসরাতে গান গাচ্ছে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ করছে, কে রে পাগলা, এত গান থাকতে এই গান কেন গাস? কয় তাহলে কেন শুনি তুমি? তাহলে শোনো, ও বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। এই কথা শুনে বউ গান ধরছে, ও স্বামী আমিও ঠকি না, আমিও ঠকি নাই রে। এখন স্বামী করছে, কে রে পাগলি, তুই আমার গান কেন গাস? আমার গান তুই কেন গাস? এবার বউ বলতেছে, স্বামী গো তোমার গান আমি কেন গাই? তাহলে শোনো, ও স্বামী আমি ঠকি না, আমিও ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। শেরের উপরে জোরে বলো, শেরের উপরে আলোচনা কি চলবে? চলবে। লিল্লাহে তাকবীর। আলোচনা চালাতেই হবে, কারণ গত 17 বছর এই মাইক ধরলেই কইতো হুজুর দেখে শুনে কথা বলবেন, উপরের চাপ আছে। চিন্তা করলাম চাপ দেয় কিনা, পরে চিন্তা করে দেখি চাপ তো আল্লাহও দেয় না, আজরাইলও দেয় না, চাপ দেয় শয়তানেরা। ওই শয়তানেরা এখন হারাইছে, ওরা এখন পালাইছে। কথা বলো ঠিক না ঠিক? জনতারে জ্বালাইয়া বাংলাদেশ সারিয়া, আলেমদের জ্বালাইয়া বাংলাদেশ সারিয়া, কাঞ্জে গেলি তুই ঢাকা,
গণভবনটা লাগে ফাঁকা বুবুরে, গণভবনটা লাগে ফাঁকা। অধিকারের কথা বললে বলেছিল রাজাকার, বাংলাদেশের জনগণ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেছে তুমি একটা স্বৈরাচার। কথা বলো ঠিক না বেঠিক? আলেম ওলামাকে দেখলেই বলতো রাজাকার। পালিয়ে যাওয়ার পরে আবার হুমকি দিচ্ছে এখনই ঢুকবো, একটু পরেই বর্ডারে আছি। বাংলার জনগণ বলে বুবু আসো, আমরা অপেক্ষা করছি। কথা বলো ঠিক কিনা? বুবু আসো, তুমি আসো গো, এবার আইলে বুবু চিয়ার পাবা না। কথা বলো ঠিক না বেড়ে? আমার মুসলমান ভাইরা রে, একটা কথা বলে যায়, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না বেঠে? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? জিহাদের কথা যখন বলি তখন হইয়া জঙ্গিবাদী, বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমার ভাইরাম, আল্লাহর কোরআন বলছে আনাকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করে। এখানে বিজ্ঞ সভাপতি আছে, আমি তার সামনে আপনাদের সামনে বলে যেতে চাই, আল্লাহ বলেছেন আনাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একই ভাষায় একই গ্রামেটি গেলে আল্লাহ বলছে আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। নামাজের কথা বললে তোমার কোনো সমস্যা হয় না, নামাজের কথা বললে তোমার চুলখানি হয় না, কিন্তু যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা বলা হয় তখন তোমার অ্যালার্জি বাড়ে কেন, চুলকানি বাড়ে কেন? যখন তোমার এই চুলকানি আর অ্যালার্জি ধরে তখন আমি বুঝে নেব তুমি এক নাম্বার কোরআন আর ইসলামের দুশ্মন। কথা বলো ঠিক না বেঠিক? ও গাইমান এলাকার মুসলমান, তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমার ভাইরা, আমার বাড়ি বগুড়া জেলা, আপনার বাড়ি গাইবান্ধা জেলা। আচ্ছা বলেন তো, বগুড়া জেলা থেকে আপনার গাইবান্ধা এসে কি আমার কোনো মাস্তানি খাটবে? আপনার গাইবান্ধা জেলার মানুষ আমার বগুড়ায় গিয়ে কি কোনো মাস্তানি খাটবে? তাই যদি না খাটে, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, সেই জমিন সেই আসমানে আল্লাহর কথা হবে, কোনো বামনাম নাস্তিকদের কথা আর চলতে দেওয়া যাবে? জোরে বলেন, চলতে দেওয়া যাবে? সবাই কি প্রস্তুত আছেন? আছেন? আবার ওই রকম গল্প করেন না, হুজুর কাম সারছি। কয় কি কাম? ভাই একাই 100টা সিল মারছি, কেউ দেখেনি। আছে না নাই? আচ্ছা বলেন তো, এই যে যুবক বলতেছে একাই 100টা সিল মারছে, কেউ দেখেনি। কেউ যদি না দেখে, দেখছে একজনকে। আরো জোরে বলেন কে? তাহলে এবার সাবধান হন, ওই ভোটের হাতে 1000 টাকা খাইয়া 5 বছরের ইমান ঠিক রাখবেন না বিক্রি করবেন? কথা কন না গা, ঠিক রাখবেন না বিক্রি করবেন? ও গাইবান্ধার ভাই, তোমাকে কি দিয়ে আমি বুঝাই? সামনে কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় জয়লাভ করতে হবে। এই পরীক্ষা যুগে 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 ছিল, আজকেও আছে, আগামীতেও থাকবে। এই পরীক্ষায় পাস করতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? আল্লাহ নবীর কাছে একটা ইহুদি আসলো, আসার পর বলতেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, বলো বলো, আমি তোমাকে 2টা প্রশ্ন করব। জোরে বলেন কয়টা প্রশ্ন?
আরো জোরে বলেন কয়টা? আমি দুইটা প্রশ্ন করব। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, এই দুইটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমি কথা দিলাম তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও ইহুদি বলো 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 বলো, দুইটা প্রশ্ন তুমি তাড়াতাড়ি করে বলো, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান নৌকা চলে না পানি ছাড়া, চলবে? আর জোরে বলেন চলবে? নৌকা চলে না পানি ছাড়া, ওরে নৌকা চলে না পানি ছাড়া, গাড়ি চলে না চাকা ছাড়া, তেমনি করে এই দুনিয়া চলে না, তেমনি করে এই দুনিয়া চলে না, সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মায়েরা, খুব মনোযোগ দিয়ে শুনো রে। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলো, ও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলো বলো, নাম্বার 1 কোশ্চেন, প্রথম নাম্বার প্রশ্ন হলো, এবার ইহুদি তার ডান হাতখানা মুষ্টি করে আল্লাহ নবীর সামনে ধরে বলতেছেন, মোহাম্মদ বলো বলো, আমার হাতের মধ্যে কি আছে? যদি তুমি বলতে পারো, তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আচ্ছা বাবা, আপনার কাছে প্রশ্ন করতে চাই, মুষ্টির মধ্যে গোপন করে যদি কোনো দানা নবীর কাছে আনে, এই খবর, গোপন খবর কি নবী জানে? জানে? গোপন খবর একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন কে? এই বিশ্বাস কি আছে? আছে? আল্লাহ নবী কোনো কথা বলে না। নবী চিন্তায় পড়ে গেল, হায় হায়, ইহুদির হাতের মধ্যে কি আছে আমি তো জানি না। নবী চুপচাপ বসে আছেন, কথা বলেন না। আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল আমিন রে, যা যা যা, আর দেরি করিস না, আমার বন্ধু পরীক্ষায় পড়ে গেছে। আমার বন্ধু কানে কানে গিয়ে বলে আয়, ইহুদির হাতের মধ্যে একটা গমের দানা রয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে যখন এবার ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী সংবাদ পেয়ে ইহুদিকে ডেকে ডেকে বলতেছে, ইহুদি রে, তোমার হাতের মধ্যে একটা গমের দানা আছে। এই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি একটা জাদুকর। আমি গোপন করে দানা আনলাম, তুমি কেমনে বুঝলা তুমি একটা জাদুকর? আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীকে পাগল বলেছে। আল্লাহ পাক বলে, নবী গো, আপনাকে জাদুকর বলে, আপনাকে পাগল বলে কবির ভাষায়। কেউ আমাদের পাগল, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলে, গো নবীজি, তুমি আমার পয়গম্বর। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামনে যারা বসে আছেন সব ছেলে মানুষ তো, ঠিক না? সব ছেলে। আর পর্দার আড়ালে মাদের সম্পর্কে 2-4টা কথা বলার দরকার আছে না নাই? দিনাজপুরে গেছিলাম ওয়াজ করার জন্য, 2টা যুবক এসে বলতেছে, হুজুর আজকে কি ওয়াজ করেন, মাদের সম্পর্কে বেশি করে বলবেন, মানে স্বামীর খেদমতের কথা একটু বেশি করে বলবেন, খুব জোর দেখছে। আমি বললাম কেন? পাশের আরেক যুবক কয়, হুজুর আজকে সকালবেলা আর বউ ধরে হক মারছে। আছে আছে, এরকম আছে নাকি এলাকায়? কারা কারা বইয়ের হাতে মার খেছো? 2 হাত তুলে একবার দেখো, দেখে ওই দেখে, ওই বিয়ে করছে, বিয়েই করেনি, হাত তুলছি তো। আচ্ছা খারাপ। আমার ভাইরা, আপনারা কি মন খারাপ করতেছেন? এবার সামনের দিকে চলে যাই। ভাইজান, কঠিন কঠিন কথা আছে, সময় হবে না। আমার হাতে মাত্র আধা ঘন্টার সময়, 9টায় বক্তা উঠে যাবে। আবরারুল হক আসিফ ভাই আমাদের কাছাকাছি চলে আসছে, চিন্তা করবেন না। আজকে প্রেম ভালোবাসা ওয়াজ নসিহত সব হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ যুবকেরা আসো, এ যুবকেরা একটা আওয়াজ দাও, আসো, সবাইকে আসো,
যুবকেরা করছে হুজুর একটু হিন্দি লাগান। কি লাগান? আছে না নাই? আমিও হিন্দি লাগাবো একটু পরে, একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ নবী বলতেছেন, ও ইহুদি, তোমার হাতের মধ্যে একটা গমের দানা আছে। এবার ইহুদি বলতেছে 2 নাম্বার প্রশ্ন। প্রশ্ন কয়টা ছিল? জোরে বলেন, কয়টা ছিল? 1 নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ নবী দিয়েছেন 100%, 100%, 100তে 100 গোল্ডেন প্লাস পেয়ে গেছেন। 2 নাম্বার প্রশ্ন, এবার ইহুদি বলতেছে, ও নবী মুহাম্মদ, দেরি করো না, জলদি করে বলো, তোমাকে বলতে হবে, বলো বলো বলো, তাড়াতাড়ি করে বলো, আমার হাতের মধ্যে যে একটা গমের দানা, এই গমের দানাটা কে খাবে, তুমি তাড়াতাড়ি করে বলো। আচ্ছা বলেন তো, প্রশ্নটা জটিল না কঠিন? আরো জোরে বলতে হবে, জটিল না কঠিন? আল্লাহ নবী কোনো কথা বলে না, কারণ নবী চিন্তা করতেছেন যদি বলি তুমি খাবে, দানাটা ফেলে দিতে পারে, আর যদি বলে অন্য কেউ খাবে, নিজে খেতে পারে। এই নবী কোনো কথা বলে না, কারণ আল্লাহ নবী কখনো কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলতে না বলেছেন। আল্লাহ নবী চুপচাপ আছেন। আল্লাহ পাক এবারও জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইলে কেন দেরি করিস, যা যা যা, আমার বন্ধুকে বলে আয়, ওই ইহুদির হাতের মধ্যে যে গমের দানা দেখা যায়, এই গমের দানা একটা চীন দেশের মুরুখ খাবে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও বন্ধু, তোমার কাছে আমি বলতে চাই, তোমার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? তাই যদি হয় তাহলে এই যুবকদেরকে বিয়ে এত দেরিতে করান কে? পায়ের উপর চড়ুক। এ কথা বলো না কেন? কথা বলো না কেন? যুবকেরা, বিয়ের বয়স 20 হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করার দরকার নাই, সুন্দর দেখে একটা বিয়ে করবা। ও যুবক, আমি তোমার কাছে ছোট্ট একটা আমল দিয়ে যাব। এই আমল যদি যুবক তোমরা করতে পারো, 100% সতী সাধবী সুন্দরী মহিলা, সুন্দরী বউ পাবা, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, সন্দেহ? আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লাহু আকবার। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি ভাই, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আর কি দেখা হবে? কথা বল না, আর কি দেখা হবে? দেখা করার ইচ্ছা আছে না নাই? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। এগুলো কবি না, খালি কবি বুকটা ফাইটে যায়। কথা কর না কেন? এই যুবক, কথা বলো না কেন? এত বুক ফাটে কেন? মাথায় খেলে না। যুবক কয়, যখন বউ নিয়ে সামনে দিয়ে হাঁটে যায়, আমার বুকটা ফাটে যায়। অন্যার বউ দেখে যার বুক ফাটে, বুঝতে হবে আর চরিত্রের মধ্যে ভেজাল আছে। এ কথা বলো, ঠিক না বেঠে? আমার যুবক গান গাছে, লাল দোপাট্টা ওরে গায়ে মেয়েরা আছে না নাই, আছে না নাই? আমার ভাইরা, আমি সেদিকে যাব না, আমি আপনাকে বুঝাতে যাচ্ছিলাম। ওই ইহুদিকে নবীজি বললেন, ও ইহুদি, তোমার হাতের ভিতর যে গমের দানা আছে, এই গমের দানাটা কে খাবে? রেজেকের মালিক যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? একদিন আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কাছে আজকে আমার জানার বিষয়, আল্লাহ তুমি এত মানুষকে কেমনে তুমি খাওয়াও, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক বলে, ও নবী মুসা, আমি মানুষকে কেমনে খাওয়াই, এই সৃষ্টিকুলকে আমি কেমনে খাওয়াই, এটা যদি তুমি জানতে চাও, মুসা রে, বাড়িতে যাও, তোমার হাতের লাঠি নাও, এই লাঠি নিয়ে তোমার বাড়ির সামনে বিশাল একটা সাগর আছে, ওই সাগরের কাছে গিয়ে দেখবা
দেখবা বিশাল একটা পাথর, ওই পাথরের উপর গিয়া তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করবা, তুমি বুঝতে পাইবা আমি আল্লাহ মানুষকে কেমনি খাওয়াই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন, হাতের লাঠি নিলেন, নিয়ে রাস্তা মতো চলে গেলেন, জায়গা মতো যাওয়ার পরে দেখলেন বিশাল একটা পাথর। ওই পাথরের কাছে গিয়ে নবী মুসা তার হাতের লাঠি নিয়ে আস্তে করে যখন পাথরে আঘাত করলো, পাথরটা চারটা ভাগ হয়ে গেল। নবী মুসা লক্ষ্য করলো পাথরের ভিতর থেকে বাংলাদেশি যুবকদের মতো 25-30 বছরের একটা তরুতাজা যুবক বেরিয়ে পড়ল। কয় বছরের যুবক? এবার আল্লাহ নবী মুসা ওই যুবকের কাছে 4টা প্রশ্ন করলো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই জোরসে লাগাও। এই তো 12 তারিখ আসতেছে, মিছিল করবেন, খালি চা খাবেন আর মুড়ি খাবেন আর মিছিল করে। অনেক জায়গায় দেখা যায় মিছিল করতে করতে ন্যাংটা হয়ে যায়। আল্লাহর মাজলিস শেষে মিছিল করলে সওয়াব আছে না নাই? আল্লাহ নবী মুসা যুবকের কাছে প্রশ্ন করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1 কোশ্চেন, যুবক রে বলো 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 তোমার নাম পরিচয়টা বলো, তোমার নাম কি? হোয়াট ইজ ইওর নেম? যুবক বলো তোমার নাম কি? 2 নম্বর প্রশ্ন, যুবক রে এবার তোমার কাছে আমার জানতে চাওয়া, তোমাকে দেখতে তো 25-30 বছর মনে হয়, আসলে তুমি এই পাথরের মধ্যে কত দিন থেকে থাকো, তোমার বয়স কত? 3 নম্বর প্রশ্ন, মাজা তাকুলু ফি হাজার, ও যুবক বলো বলো এই পাথরের মধ্যে তুমি কি খাও, আল্লাহ তোমাকে কি খাওয়ায়? 4 নম্বর প্রশ্ন, যুবক বলো বলো মাজা তামালু ফি হাজার, ও যুবক এই পাথরের মধ্যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যুবক জানতে চাই একটু বলো এই পাথরের মধ্যে তুমি কি আমল করো, কি তাসবিহ পড়ো, কি গুণগান গাও? আল্লাহ নবী মুসা যুবকের নিকট থেকে 4টা প্রশ্নের জবাব জানতে চাই। আপনাদের মন জানতে চাই কি চাই না? কাদের কাদের চাই না? হাত তুলে দেখাও। ও এই কয়টা চায় না? সবারই মন চায়। প্রশ্ন কয়টা? 1 নম্বর, যুবক বলো তোমার পরিচয় কি? মানুষের সঙ্গে দেখা হলে আমরা সর্বপ্রথম পরিচয় জিজ্ঞাসা করি, ঠিক না বেঠিক? না না না, এই ভুল আর করবেন না। এখান থেকে শিক্ষা নিতে হবে, যখন কারোর সাথে দেখা হবে, দেখা হওয়ার সময় কারো পরিচয় নেওয়ার আগে সর্বপ্রথম যেই কাজটা করবেন সে সালাম দিবেন। কি দিবেন? আরো জোরে বলেন কি দিবেন? আরো জোরে বলেন কি দিবেন? সালাম। কেন সালাম কেন দিব? আল্লাহ পাক বলেন ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদের কেউ সাদর সম্ভাষণ জানায়, সালাম দেয়, যেই ভাষায় তোমাকে সালাম দিয়েছে সেই ভাষার চাইতে উত্তম ভাষায় তুমি সালাম ফিরাই দাও, অথবা সেই ভাষায় আমি তোমাকে বলবো আসসালামু আলাইকুম, আপনি আমাকে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। বেশি বেশি করে দিবে। বন্ধুরে তোমার আমার যখন দেখা হবে, সাক্ষাৎ যখন হবে, সালাম দিবেন। আমি তোমাকে সালাম দেব, তুমি আমারে সালাম দিবা। সালাম দেওয়ার পরে হুজুর হাতটা একটু পাঠায় দেন, আমার সঙ্গে একটু মুসাফা করেন হুজুর, একটু মুসাফা করেন হুজুর। এই যে সালাম দিলাম, মুসাফা করলাম, এই 2 জনের হাত এক জায়গায় পৃথক করলাম। আল্লাহ নবী বলেন 2 জন মানুষ দেখা করার পরে, সালাম দেওয়ার পরে 2টা হাত মিলানোর পরে, 2টা হাত যখন 2 দিকে পৃথক করে, আল্লাহ পাক 2টা হাত পৃথক করার আগে ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে সালাম করার পরে মুসাফা করার দরকার আছে না নাই? তাই বলে সওয়াবের আশায় খপ করে যেন শালীর হাত ধরেন না। কথা কন না কে? বউক দেখ পারবায় না, শালিক সারা বাসে না, আছে না নাই? সালাম দিবেন সারক, সালাম দিবেন আব্বাক, সালাম দিবেন মাওক, সালাম দিবেন বউক। আজকে বউক যা সালাম দিন, বউ কি কবিলে ভেটকি করতে গেলে? কথা কো ঠিক না বেঠিক? আওয়াজও ঠিক না বেঠিক? সালাম মানে শান্তি, শান্তি পেতে হলে সালাম দিতে হবে। নবী বলছেন সালাম যে আগে দেয় সে অহংকার থেকে মুক্ত। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। অনেককে সালাম দেওয়া আসসালামু আলাইকুম এমন মুড নেয় মনে হয় একজন প্রেসিডেন্ট হয়েছে। আছে না এরকম? আছে না? কেউ খালি এরকম করে, কেউ আর মুখ ভম্র হয়ে থাকে, আছে না নাই? এ মুসলমান কি দিয়ে বুঝাবো? একটা কথা থেকে আরেকটা কথা আসলে পরে আমার করার কিচ্ছু নাই। আল্লাহ নবী বলেছেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আশু সালাম বাইনাকুম। নবী বলে জান্নাতে যেতে হলে ঈমান লাগে, ঈমানদার হতে হলে একজন আরেকজনকে ভালোবাসতে হয়। একজন আরেকজনকে ভালোবাসা তো দূরের কথা, একজন আরেকজনকে দেখতে পায় না, সতনে সতনি, ঠিক না ঠিক? আল্লাহর জান্নাতে যেতে হলে ঈমান লাগে।
ইমানদার হতে হলে একজন আরেকজনকে ভালোবাসতে হয়। এখন যুবক কোসে হুজুর এই তো বলেন একজন আরেকজনকে ভালোবাসা, এটাই তো আমাদের প্রেম হিস্টোরি, লাভ হিস্টোরি, কথা কোন আছে না নাই? আমার ভাইরা, না না না, নবী বলে দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে যদি যেতে চাও তাহলে ঈমান লাগবে, ঈমানদার হতে চাইলে পরস্পরের মধ্যে ভালোবাসা লাগবে। নবী বলে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হওয়ার একটা ওই আছে, রাস্তা আছে, ওই রাস্তার নাম হলো পরস্পরের মধ্যে বেশি বেশি পাইকারি হারে সালাম দিবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো। কাকে 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 কাকে? সবাই আমার সঙ্গে বলেন, এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো। তুমি ছাড়া আর কারে বলো, বলো 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 বলো, তুমি ছাড়া আর কারে বলো, এত সুমধুর নামে ডাকবো তোমাকেই শুধু ভালোবাসবো। আয়নাই দেখি এই মুখটি যখন, তোমার কারু কলা ভাবি তখন। আয়নাই দেখি এই মুখটি যখন, তোমার কারু কলা ভাবি তখন। নিপুণ নিরূপম সৃষ্টি তব, আনমনা হয়ে আমি দেখব তোমাকেই শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো। এ জীবনে মরণ তোমার তরে। জীবন মরণ কার হাতে? এ যুবক আওয়াজ দিয়ে বলো, জীবন মরণ কার হাতে? জীবন মরণের ফয়সালা হয় আসমানে জমিনে নয়। এজন্য এখন পর্যন্ত আমাদের অনেককেই ভয় দেখায়, চোখ রাঙ্গানি দেয়। আমরা তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, চোখ রাঙ্গানোর সুযোগ নাই, ভয় দেখানোর সুযোগ নাই। কারণ বাংলাদেশের আপামর জনতা, বিশেষ করে তাওহীদি যুবক ভাইয়েরা রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে। কোনো বাতিল নাস্তিকের কাছে আর মাথা নত করবে না, করবে না, করবে না। কারা কারা রাজি আছো? আরেকটা বার দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা নামান, মরণের ফয়সালা কোথায়? কথা বলেন কোথায়? স্টেজে কথা বলতেছি, এই স্টেজ থেকে নামতে পারবো কিনা কোনো গ্যারান্টি? বলেন গ্যারান্টি? ওয়াজ শুনতে বসেছেন, এখান থেকে উঠতে পারবেন কিনা কোনো গ্যারান্টি? সুতরাং আমরা মুসলিম, আমরা মর্দে মুজাহিদ, আমরা বিদ্রোহী কাজী নজরুল, আমরা সব কিছুকে ভয় করলেও আমরা মৃত্যুকে ভয় করি। আমার বাবাজিরা, এবার নবী মুসা ওই যুবকের কাছে চারটা প্রশ্ন করলো। এক নাম্বার প্রশ্ন, বলো বলো যুবক, তোমার নামটা কি, তোমার পরিচয় বলো। যুবক বলল, আনা আব্দুল্লাহ, আনা গোলামুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। ও মুসলমান, সবাইকে প্রশ্ন করতে চাই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা কার গোলাম? সবাই জোরে বলো, আমরা কার গোলাম? গোলামি করবো কোন সরকারের না, আল্লাহর। আরো জোরে বলেন, গোলামি হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি আমরা করি নাই, করব। জোরে বলেন, করব। গোলামি হবে কার? আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলো, আমরা কার গোলাম? গোলামি হবে কার? কোন নেতার গোলামি আর চলবে? একমাত্র গোলামি হবে সেই রবের, যেই রব আপনাকে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কথা বলো ঠিক না বেটি? দুই নম্বর প্রশ্ন, যুবক, ও যুবক বলো বলো, তাড়াতাড়ি করে বলো। যুবক রে, তোমাকে তো দেখতে মনে হচ্ছে তোমার বয়স 25 থেকে 30 বৎসর। ও যুবক, আমি একটু জানতে চাই, তুমি একটু বলো, এই পাথরের মধ্যে তুমি কতদিন থেকে থাকো, তোমার বয়স কত? এবার যুবক বলতেছে, আল্লাহর বান্দা নবী মুসা, আমাকে দেখতে 25-30 বৎসর মনে হচ্ছে, কিন্তু আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই পাথরের মধ্যে 1 নয় 2 নয় 1000 বৎসর থেকে আসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কতদিন থেকে পাথরের মধ্যে আছে? 1000 বৎসর। ওই পাথরের মধ্যে যিনি জীবিত রাখতে পারেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহর এই ক্ষমতা মনে হয় নাই, নাকি আছে?
ওই যে ইউনুস নবীকে মাছ গিলে ফেলেছিল, মাছ আবার পানির মধ্যে গেছিল, ওই জায়গায় গিয়ে ইউনুস নবীকে আল্লাহকে ভুলে গেছিল। কথা বলেন, ভুলেছিল। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম নবীকে আল্লাহকে ভুলে গিয়েছিল। আমাদের কিছু না হতেই কয় আল্লাহ কি চোখে দেখে না, আল্লাহ কি আমাকে দেখে না, আল্লাহ আমাকে সহ্য করতে পারে না, আছে না নাই? কবির ভাষায় বলতে হয়, ইউনুস নবী মাছের পেটে পেলেন কত যাতনা, ইব্রাহিম আগুনের মাঝে আল্লাহকে ভুলল না। তাদের দোয়া শোনেন আল্লাহ, মোদের কেন শোনে না? দোয়া করা আজও শিখলাম না, হাই গো দোয়া করা আজও শিখলাম না। হাত তোলে কেউ তোলে না, তা নিয়ে কত ফেতনা, আছে না নাই? যুদ্ধ জিহাদ শত শত, তর্ক বাহাল কতই না। ওরে মোনাজাতের মানে আজও হাদিস পড়ে জানলাম না, দোয়া করা আজও শিখলাম না। খালি হুজুরের দোষ দেয়, হুজুর বেতন দেই, দোয়া করে নেই, আপনার দোয়া যায় কই? দোষকার হুজুরের, হুজুর এত দোয়া করেন, দোয়া যায় কই? ওই যে হারাম খায়, মিথ্যা কথা বলে। আচ্ছা বলেন তো, যেই জবান দিয়ে মিথ্যা বলে, যেই জবান দিয়ে ফায়সা কথা বলে, যেই জবান দিয়ে হারাম খায়, ওই হারাম খাওয়ার দোয়া কি আল্লাহ কবুল করবে? মুসলমান আওয়াজ দিয়ে বলো, কবুল করবে? শোনো ভাইরা আমার, আব্বা জানারা খুব কানটা খেয়াল করে শোনে। এবার নবী মুসা এবার ছেলেকে বলল, যুবক বলো বলো তোমার বয়স কত? এবার যুবক বলতেছে, আল্লাহর বান্দা নবী মুসা, আমাকে দেখতে 25-30 বছর হলে কি হবে? আমি আল্লাহর বান্দা এই পাথরের মধ্যে 1000 বছর থেকে আছি, সুতরাং বুঝে নিও আমার বয়স হলো 1000 বছর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার যুবকের নিকট নবী মুসা 3 নম্বর প্রশ্ন করলো, যুবক বলো বলো এই পাথরের মধ্যে তুমি কি খাও? তোমার কি খাওয়ার কোনো প্রয়োজন হয় না? তুমি কি খাও? আল্লাহ তোমাকে কি খাওয়ায়? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক নবী মুসাকে বলতেছে, উনজুর ইলাইয়া দিয়া, ও নবী মুসা আমার হাতের দিকে একটু তাকাও। নবী মুসা বলে, আমি যখন যুবকের হাতের দিকে তাকালাম, আমি লক্ষ্য করতে পারলাম যুবকের হাতের মধ্যে একটা আপেলের মতো ফল। আমি প্রশ্ন করলাম, যুবক এই ফলটাকে তুমি প্রতিদিন খাও? বলে, হ্যাঁ হ্যাঁ এই ফলটা আমি প্রতিদিন খাই, তবে এই ফলকে আমি শেষ করতে পারি না। খাইতে খাইতে সামান্য ফল আমি আমার হাতের মধ্যে নিয়ে আবার ঘুমিয়ে যাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি যখন আমার ফলের দিকে তাকাই, ছোট্ট ফল দেখে যে আমি ঘুমিয়ে পড়ি। জাগ্রত হওয়ার পরে আমি আমার হাতের মধ্যে আবার সেই ফলটা পরিপূর্ণ ফল পেয়ে যাই। সুবহানাল্লাহ। এই রিজিকেই খাবার দেয় কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান, আল্লাহর উপর যদি ফুল তাওয়াক্কুল থাকে, রিজিক দিতে পারবে তো কোনো সন্দেহ? আচ্ছা বলেন তো, সকালবেলা যখন আপনার বাড়ি থেকে ফজরের পরে কিচির মিচির করে শত শত হাজার হাজার পাখিগুলো কই যেন ফিরে যায়, আবার সন্ধ্যাবেলা ফিরে আসে। নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি আল্লাহর উপর ফুল তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ পাক যেমনি করে পাখিকে খাবার দেয়, আল্লাহ পাক মানুষকেও তেমনি করে খাওয়াতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আছে? পাখিকে খাওয়ায় কে? পক্ষীকুল সৃষ্টিকুল সবাইকে খাওয়ায় একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ রিজিক যদি পাইতে চাও বন্ধু, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এবার নবী মুসা বললাম, ও আল্লাহর বান্দা, বুঝলাম তোমার নাম আব্দুল্লাহ, তোমার বয়স 1000 বছর, তুমি এই পাথরের মধ্যে এই ফলটা তুমি খাও। আল্লাহর বান্দা 4 নম্বর প্রশ্ন, শেষ নম্বর প্রশ্ন তোমার কাছে আমি জানতে চাই, একটু বলো 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 এই পাথরের মধ্যে তুমি কি গুণগান গাও, কি তাসবিহ পড়ো, যে তাসবিহ পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে পাথরের মধ্যে এই খাবারগুলো দেয়। আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করতে চাই, যেই তাসবিহ পড়লে, যেই গুণগান গাইলে আল্লাহ পাথরের মধ্যে খাবার দেয়, ওই তাসবিহ যদি আমি আপনি পড়ি, আল্লাহ পাক খাবার দিবে কি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাংলাদেশের পক্ষ থেকে
গাইবান্ধার পক্ষ থেকে আলহাজ মুফতি মাওলানা আতিক বিন আব্দুর রাজ্জাক, সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। মারহাবা কোন মোর বাবা জানি কইেন না, কোন মারহাবা। আমার ভাইরা, আমার সময় দেওয়া হয়েছিল 9টা পর্যন্ত, মাশাআল্লাহ 9টা 21 বেজে গেছে। আলহামদুলিল্লাহ, আমি যতক্ষণই আপনাদের সামনে কথা বললাম, আপনারা কি মন খারাপ করলেন? আপনারা কি রাগ করলেন? আল্লাহ চাহে তো অন্য কোনো দিন যদি আপনাদের সামনে দেখা হয়, মন প্রাণ উজাড় করে কোরআনুল কারীম থেকে, বিশ্বনবীর হাদিস থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা রিকোয়েস্ট করে যাই, আজকের এই মাহফিল থেকে যখন বাসায় ফিরবেন, অন্তত পক্ষে একটা আমল বাসায় নিয়ে যাবেন। সেই আমলটা হলো, আজকের পর থেকে ছোট্ট একটা সূরা আমল করবেন। দেখেন তো সূরাটা চেনেন কিনা? সূরার নাম 114টি সূরার মধ্যে ছোট্ট সূরা, সূরার নাম ইখলাস। চেনেন? অনেকে ইখলাস বললে চেনে না, কুলহু বললে চেনে। সূরা ইখলাস পারো? কয় না হুজুর, কুলহু পারো। হ্যাঁ, মহিলা প্যান্ডেলের জায়গা সংকুলন হচ্ছে, মানে মার বলতে সম্মানিত মা ও বোনেরা, আসলে মহিলাগুলো কোনোটি আটে না, সব জায়গাতে একই খবর। মা বোনেরা বহুত জ্বালাইছেন 17 বছর, আর জ্বালাইন না, জায়গা মতো বসে যান, চাপে চাপে বসেন, সামনের দিকে আগেন, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আমলটা হলো, ভাইয়া শেষ করছি 1 মিনিটের মধ্যে। আমলটা হলো, ভালো করে শোনো যুবকেরা, তোমরা সবাই শোনো। সূরার নাম ইখলাস, কেউ বলে কুলহু, যেটাই হোক। এই সূরাটা 3 বার পড়তে সময় লাগে 1 মিনিট। জোরে বলেন কয় মিনিট? 24 ঘন্টার মধ্যে 1টা মিনিট বাছাই করে নেবেন। সূরা ইখলাসটা 3 বার পড়বেন। আল্লাহর কসম দিয়ে বলি, বিশ্বনবী বলেছেন, আল্লাহর কোন বান্দাবান্দি যদি দৈনন্দিন একটা সূরা ইখলাস 3 বার করে পড়ে, 3 বার পড়তে দেরি হবে, আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন কি আমরা একটা করে কোরআন খতমের সওয়াব চাই? সবাই কি চাই? তাহলে কি আজ থেকে পড়বো? যুবকেরা মোবাইল গুতাগুতি বাদ দিয়ে ঘুমানোর সময় অন্তত পক্ষে সূরা ইখলাসটা 3 বার করে পড়বা। সবাই বলো ইনশাআল্লাহ, সবাই বলো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলছি আমার ভাইয়েরা, আমার সংক্ষিপ্ত পরিচয়। আমার নাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী। আমার বাসা বগুড়া। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের ময়দানে কবুল করে, বিশেষ করে হক কথাগুলো যেন আমি মানুষের মাঝে বলতে পারি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা যুবক আছো, তোমার একটু মোবাইল নাম্বারটা বের করো, যদি প্রয়োজন মনে করো আমার মোবাইল নাম্বারটা রাখো, অন্য কোনো দিন সুযোগ করে সেদিন কথা বলবো। আমার মোবাইল নাম্বার 01735 70 32 56, 01735 70 32 56। আমার কাছে কার্ড আছে, যদি কেউ প্রয়োজন মনে করেন আমার কাছে কার্ড নিতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? বসা